হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রেডি হয়ে গেছি, মেয়ে রেডি হয়ে গেছে, আর এখানে এই যে আমার একটা বান্ধবী এসছে। অ্যাকচুয়ালি হচ্ছে এটা আমার হাজবেন্ডের বন্ধু, ওই যে সাদা রঙের জামা পরে রয়েছে ও। আর ওর বউ হচ্ছে আমার বান্ধবী হয়ে গেছে, এখন আমাদেরও বান্ধবী। তো এটা ওর মেয়ে আর এটা তো আমার মেয়ে, দেখতেই পাচ্ছেন। তো ওকে বললাম একটু এদিকে তাকাও, তাকিয়ে যে ওরও একটা চ্যানেল আছে, কি যেন এঞ্জেল নামে। তো আমি জিজ্ঞেস করে নেবো, পরে তোমাদেরকে বলে দেবো। তো এই যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই এখনও রেডি হয়নি, জামা প্যান্ট পরেনি, কিছু না। আসে এখানে কি নিয়ে হাসাহাসি হচ্ছিলো, আমাদের কথা বলছিলাম আর হাসছিলাম। তো এত হাসাহাসি হচ্ছে বলার মতো না। এই যে দেখেন আমাকে কেমন লাগছে, সেদিন বেশি কিছু ইয়ে করিনি। চুলটা না আমার ঠিক মনের মতন বাঁধা হয়নি সেদিনকে, কোনো রকম করে মানে বেঁধেছি, বেঁধে তারপরে যাচ্ছি, মানে কি বলবো, এত তাড়াহুড়ো জানেন। চলেন, এই যে দেখতেই পাচ্ছেন মেয়েকে কেমন লাগছে ওখানে। তারপর ওখানে চলেই গেছিলাম, একটা বাচ্চার অন্নপ্রাশনে গেছিলাম। তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু মেয়ের অন্নপ্রাশন। ওই যে দাঁড়িয়ে রয়েছে বাচ্চাটা কোলে নিয়ে, ওই বাচ্চাটার অন্নপ্রাশন। তো ওই যে ওইটা বন্ধুর বউ, ওই যে দেখেন বাচ্চাটা কি সুন্দর দেখতে। ওরা কিন্তু এখানে থাকে না, ব্যাঙ্গালোরে থাকে। তো এখানে এসছে, তো এসে মেয়ের অন্নপ্রাশনটা করছে। আর ওখানে সব কার্টুন সাজিয়েছিল জানেন, এখানে ছোটা ভীম, মিকি মাউস, এই যে চার্লি চ্যাপলিন সাজিয়েছিল। তো আমার না ওই চার্লি চ্যাপলিন যারা সাজে না তাদেরকে দেখলে না খুব ভয় লাগে। আর ঘুরে ফিরে না আমাকেই শুধু ভয় দেখাচ্ছিল, এসে মুখের সামনে হাঁ করে দাঁড়িয়ে যাচ্ছে। মানে তোমাকে কেউ আমার এইগুলো দেখলে ভয় লাগে, সেইগুলো উনি আমার সামনে এসে এসে শুধু ভয় দেখাচ্ছে। লাস্টে আমি আর মেয়ে একটা কোণে গিয়ে বসে রয়েছি, যে তোমার দাদাভাইকে তো পাত্তাই পাওয়া যাচ্ছে না, ওখানে ঘুরে বেড়াচ্ছে। লাস্টে ব্যালকনিতে চলে এসেছি, ওই জোকারটার ওই যে সেছিল ওর ভয়ে। তো আমি ওই দাঁড়িয়ে বসে বসে ভিডিও করছি, আর ওইখানে ওই যে দেখেন প্রিয়াঙ্কা, ওইটা আমার বান্ধবী, ওই দেখলেনি তো। তো ও দাঁড়িয়ে রিলস করছে, ও ইনস্টাগ্রামে ফেসবুকে রিলস করে, আমি আবার রিলসটা একটু খুব কম করি। তো এই যে আমাদের বাড়ির সামনে একদম, ধরতে গেলে একদমই ঘরের সামনে, 5 মিনিটও লাগে না এখানে অনুষ্ঠানটা হচ্ছে। আর যে এই যে তোমাদের দাদাভাই, আরও দুজন রয়েছে, সব বন্ধুরা মিলে রাস্তায় ঘুরছিল, বলছিল খেয়ে নিতে, আনছি একটু পরে খাচ্ছি। সবে গিয়ে পকোড়া টকোড়া খেয়েছিলাম। তো তো তখন আর বুফে সিস্টেম করেছিল বলে না খাবার ভিডিওটা করতে পারিনি, অনেক কিছু খাইয়েছিল। কচুরি, স্টাফিং আলুর দম, চানা, দই কাতলা, রাইস, চিকেন কষা, মিষ্টি, চাটনি, পাঁপড়, সন্দেশ, আইসক্রিম, পকোড়া, অনেক কিছু করেছিল। তো ওইগুলো খেয়ে শেষ করতে পারিনি, কোনো রকম খেয়েছিলাম। তারপরে আর রাত্রিরে আর ভিডিও করতে পারিনি, ওরা চলে গেছিলো রাত্রিরেই 12টার সময়। আর আমি এখানে পরের দিন সকালবেলা ভিডিওটা করছি। ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, কিন্তু স্নান করিনি, মেকআপ ফেকআপ দেখছেন তো তোলেনি। এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, কিছু জামা কাপড় আছে সব কাচার জন্য বেরও করে নিয়েছিলাম। আর এই যে আমি বসে রয়েছি। আর এই নেল পালিশের কালারটা কেমন লাগছে, ওদের কাছ থেকে পরেছিলাম একটু, কালারটা ভালো লাগছে হাতে, কিন্তু আমার না এইসব কালার পরি না, তো কেমন লাগছিল, কালো কালো লাগছিল। যাই হোক, ওইখানে জামা কাপড় দেখলেন বের করে রেখে দিয়েছি। আর এই যে আমি তখন কিন্তু টিফিনও খাইনি, টিফিন কিছুই খাইনি, বসে ভিডিও করছিলাম। সকালবেলা তোমাদের দাদাভাই স্নান করতে যাচ্ছিলো, তো আমি আবার বলছিলাম যে আমি কিছু খাইনি এখনও। আর এই যে মেয়ে পড়ছে, মেয়ে এখানে তো পড়ছে না, দই চিড়ে খাচ্ছে। মেয়ে দই চিড়ে খাচ্ছে, সেদিনকে আর সকালে টিফিনে কিছু রাখিনি, সিম্পল রেখেছিলাম, দই চিড়ে, কেন খাওয়া যাচ্ছিল না। আর এই যে আমাদের শাশুড়ি বসে রয়েছে, তোমাদের দাদাভাই কাজে যাবে বলে রেডি হচ্ছিল, বেরাবে। আর আমি তার সাথে বাজারে যাচ্ছিলাম, বাজার টাজার করে তখন আমি আর না ব্লগটা করতে পারিনি। মেয়ে খেতে খেতে, মেয়ে আর খেলো না, ওর কাজ দিয়ে নিয়ে আমি খেয়ে নিলাম জানেন। তো তারপরের দিন দেখতেই পাচ্ছেন কেমনি বসে রয়েছি, পেলেন বুঝলো। তারপর বাজারে গেছিলাম, বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসেছিলাম, রান্নাবাড়ি করেছিলাম সকালবেলা। তো রাত্রেবেলা আবার কিছু রান্না করছি। তো রাত্রেবেলা কিছু রান্না না, শুধু ডাল করব আর ভাত, বাদবাকি আর সব তরকারি করাই রয়েছে। ওই তরকারি মাছের ঝোল করেছিলাম, একটু ডালটা করলাম যাতে মাছের ঝোলটা না একটু কম হয়ে গেছে, তো একটু ডাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কড়াইতে, একটা ছোটো কড়াই তো, পাতলা কড়াই, ওই জন্য না কালি ফেলে নিয়েছি, কেউ আবার কড়াই দেখে ইয়ে করবেন না। তো একটু জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম, আর রসুন দেবো না, রসুন দিইনি, এমনিই করবো। একটু কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা ছিল না সেরকম, তো শুকনো লঙ্কা দিয়ে ডাল করছি। আর কত ঘেমে গেছি দেখো, কি গরম লাগছে।
তারপর বসে রয়েছিলাম মেয়ের সাথে, এখানে কিছু কথা বলছিলাম, বলতে বলতে এই যে এখানে দেখতেই পাচ্ছেন ভাত, ডাল আর একটুখানি বড়া ভেজে নিয়েছিলাম, ডাল বেটে নিয়েছিলাম, একটু ইচ্ছা করলো খেতে তাই করে নিলাম। আর এখানে বসে বসে রয়েছি তোমার মেয়ের সাথে কথা বলতে বলতে। এই যে আর ও কী করছে, জলজিরা গুলে সমানে জলজিরার জল খাচ্ছে। আর দুটো কলা বিনুনি করে দিয়েছি, দুটো দু রকম হয়ে গেছে, ছোট বড়। তো বলছে এই দেখো বাটিতে জলজিরা গুলে খাচ্ছে। আমি ওকে বলছি খাস না, বেশি খাওয়া ভালো না, খেয়ে খাস না, পেটটা ব্যথা করবো, কিছুতেই শুনছে না। ও একটু না টক খেতে বেশি ভালোবাসে, তেঁতুলের টক, জলজিরার টক, আমের টক। এই যে তার মধ্যে দেখো না উল্টো জামা পরে রয়েছে। আর এদিকে দেখুন রান্না হচ্ছে, আমি কী বলবো, যাই হোক রান্না হচ্ছে দেখো। তো ইয়েটা করতে গেছি কী যেন, তারপরে তো পরীর কথা বলতে ভুলেই গেছিলাম। তো পরী না চলে যাবে ঘুরতে, 2-3 দিনের জন্য আসবে না, দীঘা ঘুরতে যাচ্ছে। তো ভালো লাগছে না, মনটা খারাপ। আর এখানে আমি মেয়ের সাথে কথা বলতে বলতে কী যেন বলছিলাম ওকে, ও শুনছিল না, তো ওর সাথে বকছি আর তোমাদের সাথে এই যে পরীকে নিয়ে আসবি একটু, অনেকক্ষণ নিয়ে আসা হয়নি। তো মেয়ে বলছে যাবো, এনে যা নিয়ে আয়। তো ওকে বলছিলাম। আর এখানে দেখো না বিছনার উপরে থালা, জলের বোতল ফোতল সব তুলে রেখে দিয়েছে, ওকে বলছি শুনছে না। ও সমানে জলজিরাটা খাচ্ছে আয়না দেখে দেখে। আর এই যে দেখো, দেখেছো বদমাইশ, শুধু ওই দেখো কী করে, মানে সারাক্ষণ কিছু না কিছু বদমাইশি করতেই থাকে। আমি পেরে উঠি না, এত বদমাইশি করে। একটা মানুষ কত বদমাইশি করে বলো তো, ভালো লাগে? এত বদমাইশি করে, সারাদিন ওর পেছনে বকতে বকতে, পড়াশোনা নিয়ে, খাবার নিয়ে বকতে বকতে মাথা খারাপ হয়ে যায়। তো চলো আমি পরীকে একটু নিয়ে আসি, তারপর তোমাদের সামনে আসছি। বারোয়ারি মার কামড়াচ্ছে, ওই সব ইয়ে করো না, ছাড়া ছাড়া ছাড়া, চলে যা চলে যা চলে। এবার একটা জিপ ভেঙে দে সবাইকে, এমনি এমনি করে ভেঙে দে, এটা ঢেতেঙ্গে করে দে তো, এটা জিপ ভেঙে দে সবাইকে, জিপ ভেঙে দে, জিপ ভেঙে দে। উফ তো দেখতেই পেলেন পড়ি এসে কি মজা করছে, দেখেন না পাগলামো করেই যাচ্ছে, দেখে আর কি করবে, এই নিয়ে চলে, এই পাগলামো এর। এখন নেই, 2 দিন ঘুরতে গেছে। আমার না ভালো লাগছে না, ঘরে শুয়ে বসে থাকতে একদমই ভালো লাগছে না, ওইটা থাকলে একটু হুড়োহুড়ি হয়। তারপরে এই যে মেয়ে আর আমি ফুচকা খেতে বসেছিলাম, তো ফুচকা খাচ্ছি। ফুচকাটা না ঘরেই বানিয়েছি, খেতে কত সুন্দর হয়েছে জানি না। মেয়েকে আর আমি বলছি দেখ মা খেয়ে দেয়, তো মেয়ে আর আমি দুজনে খাচ্ছি। ওকে বলছি খাবি, আর খাবে না করছে, তারপরে খাওয়া হচ্ছে। তো চলেন দেখতে থাকেন ফুচকা খাওয়া। ওই যে ও খাচ্ছে আমিও খাচ্ছি, এই যে কম্পিটিশান করি, বলছে চলো, তারপরে বলছে না করবো না, আমি এমনিই খাবো। টমেটো সস দিয়ে, টক জল দিয়ে সব ফুচকা খাওয়া হচ্ছে। শুকনো আগে খেলাম, জল দিয়ে শুকনো দিয়ে খেয়ে দেখছি। তো চলেন খেয়ে নিই। তারপরে এখানে মেয়ে একা একা খাচ্ছে, যে হলো তো, বলে না হচ্ছে, যে হা করে দেয়। ওই যে পুরো গোটা ফুচকাটা মুখে ঢুকিয়ে নিয়েছে, ঢুকিয়ে নিতে তো মুখ নাড়তে পারছিল না। আর ওইখানে পুরো ওই আলুটা খাবে বসে বসে, ওরা এই আলুটা খেতে কী ভালো লাগে জানি না, আমার খুব একটা ভালো লাগে না, ওইটা বসে বসে খাবে, এই পুরো খাবি বলে। হ্যাঁ কি ঘুম পাচ্ছে গো আমার আজকে শুয়ে শুয়ে। তো এখানে এই জামা কাপড়গুলো কিছুটা আছে, গোছাতে হবে, এগুলো গুছিয়ে নেবো, সব কিছু তুলতে হবে, এগুলো তুলবো, তুলে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি।
যে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। দেখো এই যে মুখ চোখের অবস্থা, দেখো কি অবস্থা, গরম লাগছে, পাগলের মতন হয়ে গেছি, ভালো লাগছে না, কালা কালা লাগছে মুখ চোখ, কি বলবো আর। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই থাক, দেখা হচ্ছে কালকে একটা নেক্সট ভিডিওর সাথে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা। আর এখানে এরা খেলছে, রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, আমি ওরাও শুতে গেলাম, বাই।